হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন আজকে 1980 সাল থেকে ব্রিটিশ শাসনকালধীন যে পলাশীর বুকে গড়ে ওঠা এক সুগার মিল, বা বাংলা ভাষায় সেটাকে বলা হয় আখের মিল, যেখান থেকে চিনি প্রস্তুত করা হতো, যা আজকে প্রায় 30-40 বছর ধরে বন্ধের মুখে। যা আজকে চারিদিকে শুধু জঙ্গল এই সুগার মিলকে ঘিরে ধরেছে। আমরা এই সুগার মিলের একটি বড় কড়িবর্গা বা বৃহৎ আকৃতির, যেখানে বড় বড় গাড়ি একেবারে ঢুকে পড়তো, সেই স্থানের চিত্র অঙ্কন করলাম। বেশ কিছুটা দূর যেতেই আমাদের চোখে পড়ল সবার প্রথম একটি সুগার মিলের মধ্যে উপস্থিত হনুমান মন্দির। দেখা মাত্রই আমি একটি খাতা, একটি পেন্সিল ও কিছু রং তুলি নিয়ে সেই মন্দিরটাকে অঙ্কন করতে শুরু করলাম। সঙ্গে চারিদিকে আমার বন্ধুকে মোবাইলটা ঘুরিয়ে দেখাতে বললাম কিভাবে এই বিভিন্ন জঙ্গল এবং বাড়িঘর যেন বনাঞ্চলে পরিণত হয়েছে। তার মধ্যে একটি লাল টুসটুসে একটি মন্দির কালার করা, যা সেই 1980 সাল থেকে মন্দিরটি পড়েছিল। কিন্তু সেই মন্দিরটাকে সেখানকার নাইট গার্ড, অর্থাৎ কোম্পানির কর্মরত বিভিন্ন মানুষ, যারা অল্প মূল্যে সেখানে রাতে ও দিনে তারা পাহারা দেয় সরকারি অর্থাৎ কোম্পানি। এই মন্দিরটা নকশাগুলি দেখে মনে হচ্ছিল এটা বেশ পুরনোই, এবং যেগুলি শ্বেত পাথরের দ্বারা আবৃত। সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ সেখানে এই মন্দিরটাকেও যেন একটা জঙ্গলে ঘিরে ধরেছে, যা ঘাস, লতাপাতা ও নোংরা আবর্জনায় চারিদিকে ভরা, যেখানে মানুষ ও বিভিন্ন কর্মরত ব্যক্তির প্রবেশ নিষেধ। তাও আমরা সেখানে কিছু অনুরোধ ও জোর করে আমরা সেই জায়গাটিতে ঢুকলাম। এটা হচ্ছে পলাশীতে যে সুগার মিল, তার মধ্যে একটি মন্দির, যা দেখে আমাদের আজকের এই সৌন্দর্যটাকে আমরা উপভোগ করলাম এবং সঙ্গে ক্যামেরাবন্দি করলাম। এবং এখানে সেই দারোয়ান বা নাইট গার্ডদের কাছ থেকে আমরা এই মন্দির এবং মিল সম্পর্কে বিভিন্ন ধারণা পেলাম, যেগুলো আমরা ইতিহাসের পাতায় নাও পেতে পারি, কিন্তু অনেকটা আমাদের সেখান থেকে জ্ঞান ও ধারণা পেয়ে আমরা আমাদের ঐতিহাসিক মুভমেন্টের কিছু মুহূর্ত পালন করলাম। অরেঞ্জ এবং লাল, তার পাশাপাশি সবুজ এর খেলায় এই মন্দিরটা আমার খাতায় ফুটে উঠল, এবং সঙ্গে সেই কাকু আমার পাশ থেকে দাঁড়িয়ে এই সমস্ত মুভমেন্টটাকে তিনি দেখলেন। পাশাপাশি তিনি আবার আমাকে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য জোর করলেন, কারণ কাকুটির কাজ সেখানে আজকেই শেষ, কারণ পরবর্তী শিফটে যারা কাজে আসবে তাদের জন্য কাকুটি অপেক্ষা করছে। তাড়াতাড়ি আমরা কাজটি করে এই পর্যন্ত সেখান থেকে বেরিয়ে পড়লাম।
সঙ্গে আমরা পাশাপাশি বিভিন্ন সুগার মিলের জঙ্গল, লোহালক্কর এবং সেখানকার বাসিন্দা আদিবাসীদের কীভাবে তারা জীবনযাপন করে তা আমরা দেখলাম। এবং এই মিলটি সাধারণত 1980 সাল থেকে পড়ে আছে, যা সেই সময়কার সাধারণ মানুষ ও বাসিন্দাদের পেটের জীবিকা নির্বাহ করত। কিন্তু আজ এই সরকার আসার ফলে কিছুজনার মনোভাব ফুটে উঠেছে যে এই মিলটি বন্ধ হয়ে গেছে। আবার যদি এই মিলটি খোলার কোনো ব্যবস্থা হয় তাহলে মানুষের উপকার হবে। পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ একটি পুরানো বাড়ি। এগুলো বাড়ি ঠিক না, মিলের যে সমস্ত মানুষরা তারা কর্মরত ছিল, পাশাপাশি বিভিন্ন সরকার অধিকৃত ও বেশিরভাগ বলা যেতে পারে ব্রিটিশ সরকার কর্মরত ব্যক্তিরা এই মিলে আশ্রয় নিত। তারা দেখাশোনা করতো, আবার কিছুদিন অন্তর চলে যেত। চারিদিকে যেন জঙ্গলে ভরা আর বড় বড় গাছ। দেখে ঐতিহাসিক স্থল না মনে হলেও ধ্বংসস্তূপ বলা যেতে পারে। এবং সেখানে লোহার স্ট্যাচুগুলি মিনিমাম 10 তলার ওপর, যেখান থেকে কেউ কোনো দিন ওঠে না। শোনা যায় নাকি এই 1 তলা বা 2 তলা বাড়িগুলিতে উঠলেই ভেঙে পড়বে এরকম অবস্থায়। শুধুমাত্র তারা কোনোভাবে থাকার জায়গা হিসেবে আদিবাসী সম্প্রদায় নিচের স্তরে থাকে। এবং আমরা এই মিলের ভেতরে ঢোকার অনুমতি পাইনি, এর কারণে এখানে কিছু দেখানো হয়নি। পাশাপাশি আমার একটা দাদা দ্য মেসেজ অফ শামীম নামে ফেসবুক চ্যানেলে তার কিছু এই মিল সম্পর্কে বক্তব্য দিচ্ছিল, যেটা আমার ক্যামেরাবন্দি করলাম। পাশাপাশি তোমরা দেখতে পাবে মিলটা চারিদিক ঘুরে বিভিন্নভাবে পরিদর্শন করা হলো এবং যা দেখে বোঝা গেল এটি আর কোনোভাবেই নতুন পর্যায়ে আনা সম্ভব না, যা আবার পুনরায় ভেঙে সেটাকে নতুন করে আনতে হবে, যা মেরামতের প্রচুর ব্যয়বহুল। ওর থেকে নতুনভাবে করতে পারলে আমরা এটি অনেক উপকৃত হব। এবং নিচের যে বিভিন্ন ঘরগুলি আছে সেগুলো একবারে গাছে ভরা, যা আমরা সেখান থেকে ফোনে ক্যাপচার করেও কিছু আমাদের ছবি মেলেনি। পাশাপাশি আমরা এই পর্যন্ত আজকের ভিডিও সমাপ্ত করলাম। তোমরা কেউ পলাশী থেকে যদি আমার ভিডিও দেখতে চাও বা পলাশী থেকে দেখো তাহলে অবশ্যই কমেন্টে বলবে। এবং এই রকম আর কোথায় কি দর্শন দেখা যায় বা এরকম অবস্থায় আছে আমাদের কমেন্টে বলবে। অবশ্যই সেখানে গিয়ে কিছু চিত্র তুলে আনা হবে।